ন্যাচারাল কৃষিতে কোনো প্রকার রাসায়নিক সার কীটনাশক এগুলির দরকার হয় না। এগুলি শুধুমাত্র গোবর গোমূত্র কিছু লতাপাতা থেকে আমরা কীটনাশক ছত্রাকনাশক এগুলি তৈরি করে ব্যবহার করি। আমাদের এই যে গাছের গুঁড়ো এটা অত্যন্ত ভালো। আমাদের এই গাছের বয়স বন্যার পরবর্তী সময় লাগানো। কিছু কিছু গাছে অলরেডি ফুল এসে গেছে, 1 মাস 10 দিনের মতো বা 5 দিন 6 দিন এরকম হয়েছে। এটাই আমাদের ন্যাচারাল কৃষি। ন্যাচারাল কৃষিতে কোনো কীটনাশক ছত্রাকনাশক এটা কিনতে হয় না বিধায় এটা অসাধারণ একটা চাষ পদ্ধতি। ন্যাচারাল কৃষিতে আপনি যে গাছগুলি লাগাবেন এর ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের সবজি আপনি করতে পারেন। গাছের গ্যাপে আমরা যদি কিছু কাঁচামরিচ লাগিয়ে দেই। ন্যাচারাল কৃষির লাভজনক দিকটা হচ্ছে একই জায়গায় আপনি 3-4টা ফসল অ্যাট এ টাইম নিতে পারেন। একটা গাছের যে গ্যাপ থাকে 3.5 ফিট গাছ বড় হওয়ার আগে এই গাছের গ্যাপে আপনি বিভিন্ন ধরনের সবজি শাক এগুলি করতে পারেন। তারপরে আপনি যে গাছটা যখন ফুলফিল হয়ে যায় এখান থেকে ফসল ফলার আগ পর্যন্ত আপনি অনেকটা টাইম পাচ্ছেন। একটা গাছ ফলনে আসতে হয়তো দেখা যায় 2 বছর লাগে। পুরো জমিটাকে আপনি যদি সবজি প্রজেক্টে রূপান্তর করেন তাহলে মূল ফসলটা কোনো ক্ষতি হয় না। এইটা হচ্ছে ন্যাচারাল কৃষির লাভজনক দিক। একটা গাছ থেকে আরেকটা গাছ যদি 5.5 ফিট দূরত্বে থাকে তাহলে গাছটা কোনো সাংঘর্ষিক হয় না। একই ধরনের গাছ যদি আমরা না দিয়ে একটা গাছের গ্যাপে অপর জাতের একটা গাছ দেই তাহলে সেটা অত্যন্ত ভালো লেভেলে ফলন হয়। ন্যাচারাল কৃষিতে সব ধরনের ফসল করা যায় কোনো প্রকার খরচ ছাড়াই। ন্যাচারাল কৃষি মানে খরচবিহীন চাষাবাদ। এখানে সার কীটনাশকের পয়সা বাঁচালে একটা বড় ধরনের খরচ বেঁচে যায়, কিন্তু ফসল উৎপাদন কম হয় না। এই ধরনের চাষ পদ্ধতিতে যদি আমরা আসতে পারি তাহলে এখানে দেখা যায় যে দেশের জন্য একটা বড় ধরনের খরচা বাঁচানো যায়, প্লাস হচ্ছে এখান থেকে আমরা এইটাকে লাভজনক পর্যায়ে নিতে পারি। শুধুমাত্র পরিশ্রম ব্যতীত এখানে সার কীটনাশক এমনকি বীজও চাইলে নিজে করে নিতে পারবেন। এই পদ্ধতির নাম SPK। এটা সবাই করতে পারেন।